হ্যালো গাইস, আজকে আমি এক্সপ্লেন করব রোমান্টিক চাইনিজ ড্রামা অল ইন হিরোজ। এই ড্রামায় আমরা দেখতে পাবো যে একটি মেয়ের প্রেমে চারটি ছেলে পাগল। চারটি ছেলের মাঝে কি বেঁধে যাচ্ছে মেয়েটির ভালোবাসা, তাই আমরা এই ড্রামা থেকে জানতে পারবো। আজকে আমি এক্সপ্লেন করব অল ইন হিরোজ এই ড্রামাটির পার্ট 1। তো চলো এবার শুরু করা যাক। শুরুতেই আমাদের হিরো বায়ুকে দেখানো হয়। বায়ু হলো এই রাজ্যের সবচেয়ে বড় ডাক্তার। বায়ু যখন হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, ঠিক তখন থেকে তাকে জিনসেং খেয়ে বাঁচতে হতো। ঠিক সেই সময় থেকেই জঙ্গল থেকে বেরিয়ে আসে জিনসেং ফেরি। জিনসেং ফেরি এই দুনিয়াতে ফিরে এসে খুব হ্যাপি ছিল। সে পুরো রাজ্যটাকে ঘুরে দেখতে থাকে। তখনই সে আমাদের হিরো বায়ুকে দেখতে পায়। সে দেখতে পায় যে বায়ু খুব ভালো তলোয়ার চালাতে পারে। প্রথম দেখাতেই সে বায়ুর প্রেমে পড়ে যায়। আর এই জিনসেং ফেরিটির নামই হলো ইয়েজি। ইয়েজি বায়ুকে ভালোবেসে ফেলেছে বলে সে সবসময় বায়ুকে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে। বায়ু তো ইয়েজিকে দেখতে পেত না, কারণ ইয়েজি অদৃশ্য ছিল। রাতের বেলা বায়ু যখন ঘুমিয়ে পড়ে, ইয়েজি বায়ুর তলোয়ারটা নিতে যায়। এখানে ইয়েজি তো বায়ুর কাছে ধরা পড়তেই যাচ্ছিল। ইয়েজি বায়ুর মতো করেই তার তলোয়ারটা চালাতে থাকে। আওয়াজ শুনে বায়ু বাইরে বেরিয়ে আসে, কিন্তু সে কাউকে দেখতে পায় না। এভাবে বায়ুর সাথে মজা করতে ইয়েজির খুব ভালোই লাগছিল। ইয়েজি যখন প্রাসাদটাকে ঘুরে ঘুরে দেখছিল, সে বড় একটি বক্স দেখতে পায়। বক্সটি দেখতে পেয়ে সেটি সে খোলার চেষ্টা করে। ইয়েজি যখন সেই বক্সের ভেতর বসে পড়ে, সেখানে একটা জাদু শক্তি কাজ করতে থাকে। বক্সটির ভেতরেই তো ইয়েজি বন্দী হতে যাচ্ছিল। তখন বায়ু ইয়েজিকে বাঁচিয়ে নেয়। এখানে বায়ু খুব ব্যথা পাচ্ছিল। ইয়েজি তখন বায়ুকে বাঁচিয়ে নেয়, কিন্তু ইয়েজি এতে করে খুব ব্যথা পায়। ইয়েজি দেখতে পায় যে বায়ু অনেকটা ব্যথা পেয়েছে। ইয়েজি তাই তার জাদু শক্তিটা ব্যবহার করতে থাকে। ইয়েজি তো এখানে অদৃশ্য থেকে বায়ুকে তার দেখা দিয়েছিল। বায়ু যখন অসুস্থ হয়ে শুয়েছিল, তখনও ইয়েজি তাকে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে। কিন্তু এবার সে বায়ুর কাছে ধরা পড়ে যায়। সে বায়ুর কাছে তার পরিচয় দেয় যে সে একজন জিনসেং ফেরি। কিন্তু বায়ু তখন আবার ঘুমিয়ে পড়ে। ইয়েজি তখন বায়ুকে দেখতে থাকে এক দৃষ্টিতে। ইয়েজি বলে যে এই দুনিয়াতে থাকার জন্য সে আরো অভিজ্ঞতা অর্জন করতে চায়। ইয়েজি এই রাজ্য থেকে বেরিয়ে পড়ে আর মনে মনে বলতে থাকে যে আমি তোমার কাছে আবার ফিরে আসব। তারপর 1 বছর পরের ঘটনা দেখানো হয়, যেখানে একটি রাজকুমার ইয়েজির সাথে ভাব করছে। রাজকুমারী ইয়েজিকে বলে যে সে ইয়েজিকে বিয়ে করবে, কিন্তু দেখা যায় রাজকুমার তো ইয়েজিকে কথা দিয়ে ওই রাজ্যের মু রাজকুমারীকে বিয়ে করে নেয়। রাজকুমার তাং রাজ্যের সবাইকে জানিয়ে দেয় যে ইয়েজি হচ্ছে একটা ডাইনি, সে মানুষ নয়, তাই তাকে মেরে ফেলতে হবে। তাই সৈন্যরা ইয়েজিকে মারতে চায়, কিন্তু ইয়েজি তার পাওয়ার ইউজ করে সৈন্যদের হারিয়ে ফেলে। তারপর ইয়েজি বুঝতে পারে যে আসল বিশ্বাসঘাতক হলো তাং। তাং সম্পত্তির লোভে মো নামের সে রাজকুমারীকে বিয়ে করে নিয়েছে। এখন তার পথের কাঁটা হলো ইয়েজি। তাং তাই ইয়েজির সাথে বিশ্বাসঘাতকতা করে তাকে মেরে ফেলে। তখনই সে মৃত ইয়েজির সাথে বায়ুর দেখা হয়ে যায়। বায়ু ইয়েজিকে বলে যে তুমি তো হলে জিনসেং ফেরি, যাকে কিনা আমি এতদিন খুঁজেছি, কিন্তু তোমার সাথে আমার দেখা হওয়াটা বড্ড দেরি হয়ে গেল। বায়ু ইয়েজিকে বলে জিনসেং ফেরি, তুমি আমার কাছে আবার ফিরে আসবে। বায়ু ইয়েজিকে কবর দিয়ে দেয়। দেখা যায় ঠিক 5 বছর পর সেই কবর থেকে ফিরে আসে ইয়েজি। গ্রামের সবাই তো ইয়েজিকে দেখে খুব ভয় পেতে থাকে। ইয়েজি নিজেকে পরিষ্কার করার জন্য শাওয়ার করতে আসে। ইয়েজি তো 5 বছর আগের কথা সবই ভুলে গেছে। ইয়েজি বলতে থাকে সে তো অনেক সুন্দরী একটা মেয়ে, তাহলে অতীতে কি সব ছেলেরা তার জন্য পাগল ছিল? সে ছেলেদের কাছ থেকে বাঁচার জন্যই কি সে সুইসাইড করেছিল? ইয়েজি ভাবতে থাকে এসব কি উল্টাপাল্টা চিন্তা ভাবনা করছে সে। তখনই সেখানে বায়ু চলে আসে। বায়ু দেখতে পায় যে ইয়েজি ফিরে এসেছে, কিন্তু ইয়েজি তার সবকিছু ভুলে গেছে। ইয়েজি বায়ুকে জিজ্ঞাসা করে যে বায়ু তাকে চেনে কিনা, তার নাম জানে কিনা, আর বলে তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? নিশ্চয়ই আমি সুন্দরী বলে তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো। এই কথা বলাতে বায়ু সেখান থেকে চলে যায়। ইয়েজি বায়ুর পিছু করতে থাকে। সে বায়ুর কাছ থেকে একটি কাপড় নিয়ে নেয় পরার জন্য। ইয়েজি বায়ুকে বলে তুমি কি জানো আমার নাম কি? তখন বায়ু মিথ্যে বলে। বায়ু বলে দেয় যে ইয়েজির নাম হলো ওয়াং। ইয়েজি বলে যে তার এত বাজে নাম হতে পারে না। তখন বায়ু বলে
তুমি আমার মতো এরকম একটা হ্যান্ডসাম ছেলের কথাই ভুলে গেছো, তাহলে তুমি কিভাবে তোমার বাজে নামটাই মনে রাখবে। ইয়েজি বলে যে সে বায়ুর সাথে যেতে চায়। বায়ু দেখতে পায় যে ইয়েজি অনেকটা অসুস্থ, তাই বায়ু ইয়েজিকে তার সাথে করে নিয়ে আসে। বায়ু ইয়েজিকে একটা টুপি পরিয়ে দেয়। ইয়েজি ভেবে নেয় হয়তো বা তার গায়ে রোদ লাগছে বলে বায়ু তার কেয়ার করছে, কিন্তু বায়ু বলে ইয়েজি যেন এখানে কাউকে তার ফেস না দেখায়। আসলে বায়ু প্ল্যান করছে যেন তাঙ্গের সৈন্যরা ইয়েজিকে দেখতে না পায়। তারপর বায়ু তো ইয়েজিকে রেখে নিজে একা একাই মজার মজার খাবার খাচ্ছিল। ইয়েজি যখন বায়ুর কাছ থেকে খাবার খেতে যাবে, বায়ু তখন ইয়েজিকে বলে আমার হ্যান্ডসাম চেহারা দেখেই তো তোমার পেট ভরে যাবে, তাই এসব খাবার তোমার খাওয়ার দরকার নেই। সেখানে বায়ুর একটি বন্ধু চো চলে আসে। চো বায়ুকে রিকোয়েস্ট করে যেন বায়ু তার রাজ্যে চলে আসে, তাই বায়ু ইয়েজিকে সাথে করে সেই রাজ্যে চলে আসে। সেখানে একটি বুড়ো লোক সবাইকে একটি গল্প শোনাচ্ছিল, যেই গল্পটা ছিল ইয়েজিকে নিয়ে। বুড়ো লোকটি বলতে থাকে যে ইয়েজি নামের একটি ডাইনি রাজকুমার তাংকে বিয়ে করতে চেয়েছিল। সে তো একে একে তাংয়ের সবগুলো সৈন্যদেরকে মেরে ফেলেছিল। ঠিক তখনই পাশে যখন ইয়েজি দাঁড়িয়েছিল, লোকগুলো ইয়েজিকে দেখে নেয় আর বলতে থাকে এই তো হলো সেই ইয়েজি নামের ডাইনিটি। কিন্তু ইয়েজি বলে সে ওই ডাইনি নয়, তার নাম ওয়াং। লোকজনগুলো বলতে থাকে তোমাকে তো মেরে ফেলা হয়েছিল, তুমি কিভাবে বেঁচে গেলে? লোকজনগুলো যখন ইয়েজিকে মারতে যাবে, হঠাৎ করে ইয়েজির মাঝেও পাওয়ার চলে আসে। সে ঠিক আগের মতো স্টাইল করে লোকজনদের সাথে ফাইট করতে থাকে। তখনই একটি লোক ইয়েজিকে তার স্কেচ দেখায়। তখন ইয়েজি বুঝতে পারে যে সেই তো হলো তাদের বলা ইয়েজি নামের ডাইনিটি। তার তো আর বাঁচার উপায় নেই। সেখানে বায়ু চলে আসে ইয়েজিকে বাঁচানোর জন্য। বায়ু তাদের সাথে ফাইট করে ইয়েজিকে বাঁচিয়ে নিয়ে আসে। এখানে ইয়েজিকে তো বাঁচানোর চক্করে বায়ু ব্যথা পায়। তারপর ইয়েজি লোকজনদের সাথে পাওয়ার ইউজ করতে থাকে আর সেখান থেকে বায়ুকে নিয়ে পালিয়ে আসে। বায়ু ইয়েজিকে ঘরের ভেতরে আসতে মানা করে, কারণ সে ড্রেস চেঞ্জ করছে। কিন্তু তবু ইয়েজি ঘরে চলে আসে, কারণ সে জানে যে বায়ু ব্যথা পেয়েছে। ইয়েজি বায়ুর পিঠে একটি দাগ দেখতে পায়। তখন সে ভাবতে থাকে যে বায়ুর এই ব্যথাটা তার খুব চেনা চেনা লাগছে। আসলে 6 বছর আগে ইয়েজিকে বাঁচাতে গিয়েই বায়ু তার পিঠে ব্যথা পেয়েছিল। ইয়েজি বায়ুকে নিয়ে এসব ঘটনায় এখন মনে করতে পারছে না। ইয়েজি তো তারপর বায়ুর অনেক কেয়ার করতে থাকে। সকালবেলা ইয়েজি বায়ুকে জিজ্ঞাসা করে যে 5 বছর আগে কি হয়েছিল। এখানে বায়ু একটা সত্যি কথা বলে যে 3 বছর আগে সে কবর থেকে জেগে উঠেছিল। তখন ক্রাউন প্রিন্স তাকে পছন্দ করে তার রাজ্যে নিয়ে গিয়েছিল, আর ইয়েজি 10টি পাপ করার কারণে তাকে শাস্তি দেওয়া হয়েছিল। বায়ু ইয়েজিকে এটা বলে না যে ইয়েজিকে কবর সেই দিয়েছিল। ইয়েজি তারপর বায়ুর কাছ থেকে চলে আসে। তখনই দেখানো হয় অন্য একটি হিরো হুয়ানকে। হুয়ান তাঙ্গের সৈন্যদের সাথে যুদ্ধ করছিল। হুয়ান ওই সৈন্যদের সাথে পেরে উঠতে পারছিল না। সৈন্যরা যখন হুয়ানকে মেরেই ফেলতে যায়, তখনই সেখানে ইয়েজি চলে আসে আর হুয়ানকে বাঁচিয়ে নেয়। হুয়ান অজ্ঞান হয়ে যায় আর ইয়েজির কাঁধে মাথা রাখে। ইয়েজি তারপর হুয়ানের অনেক কেয়ার করতে থাকে। ইয়েজি এখানে হুয়ানকে বলে যে তাং তার শত্রু হয়, তাং তার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, এসব কথা সে মনেই করতে পারছে না। তখন হুয়ান বলে যে তাং তারও শত্রু, সেও তাংকে মেরে ফেলতে চায়। হুয়ান ইয়েজিকে বলে তাহলে এখন থেকে আমরা দুজনে মিলে তাংয়ের কাছ থেকে বদলা নেব। হুয়ান তো এখানে ইয়েজিকে ভালোবেসে ফেলে। বায়ু তো তাদের দুজনকে দূর থেকে একসাথে দেখে নেয়। বায়ু দূর থেকে দেখতে পায় যে তাদের মাঝে বন্ধুত্ব হয়ে গেছে। দুজনকে একসাথে দেখতে পেয়ে তো বায়ু খুব জেলাসি ফিল করে। হুয়ান আর ইয়েজি ধীরে ধীরে ক্লোজ হয়ে যায়। তাদের মাঝে বন্ধুত্বের সম্পর্কটাও খুব ভালো হয়। হুয়ান ইয়েজিকে বলে আমি চাই এভাবে তোমার সাথে সারাটা জীবন থাকতে, তুমি আমার পাশে সারাটা জীবন থাকবে তো? ইয়েজি বুঝতে পারে না যে হুয়ান কেন তাকে এসব কথা বলছে। ইয়েজিরও সন্দেহ হয় যে হুয়ানের মনে তার জন্য ফিলিংস আছে। অন্যদিকে বায়ু তো তাদের দুজনকে এভাবে প্রতিটা জায়গায় ফলো করে বেড়াচ্ছে। হুয়ান আর ইয়েজিকে একসাথে দেখতে পেয়ে সে মনে মনে অনেক জ্বলছে। ইয়েজি ভাবতে থাকে যে হুয়ানকে তো তার কাছে খুব অদ্ভুত লাগছে। হুয়ান তো এবার তার পুরোপুরি ভাবে প্রেমেই পড়ে গেল, কারণ তার মতো এরকম সুন্দরী মেয়েকে দেখে তো যে কেউ প্রেমে পড়তে পারে। তারপর ইয়েজি যখন ঘুমায় তখন সে স্বপ্নে বায়ুকে দেখতে থাকে। সে স্বপ্নে দেখতে পায় যে বায়ু তাকে কিস করছে। ইয়েজি বুঝতে পারে না যে সে কেন বায়ুকে নিয়ে এসব স্বপ্ন দেখছে। তার স্বপ্নে বায়ু বা কেন এলো। সকালবেলা বায়ুর সাথে ইয়েজির দেখা হয়। ইয়েজি ইচ্ছে করে বায়ুর সাথে কথা বলে, কিন্তু বায়ু ইয়েজিকে পাত্তাই দেয় না। বায়ু ইয়েজির সাথে রাগ করেছে, কারণ ইয়েজি হুয়ানের সাথে বন্ধুত্ব করেছে। তারপর ইয়েজি বায়ুর খাবারে জিনসেং মিশিয়ে দেয়। বায়ু তাই চলে আসে ইয়েজির কাছে যে সে কেন তার খাবার
খাবারে জিনসেং মেশালো। কথায় কথায় বায়ু ইয়েজিকে বলে, তুমি কিন্তু যার তার প্রেমে পড়বে না, কারণ এর আগেও তোমাকে প্রেমের জালে ফাঁসিয়ে বোকা বানানো হয়েছে আর তোমার সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। তখনই হুয়ান বাইরে থেকে ইয়েজিকে ডাকতে থাকে। হুয়ানের গলা শুনতে ইয়েজি বায়ুর মুখটা চেপে ধরে। ইয়েজি বায়ুকে নিয়ে ঘরের এক কোনায় লুকিয়ে পড়ে। বায়ু তো এখানে ইয়েজিকে আলতো করে টাচ করে ফেলে। ইয়েজি তখন বায়ুকে বলে যে বায়ু কেন তাকে এভাবে ধরে আছে। বায়ু ইয়েজিকে বলে, তোমার হার্টবিট দেখছি বেড়েই চলেছে। আসলে বায়ুর সাথে থাকলেই যেন ইয়েজির হার্টবিট বেড়ে যায়। হুয়ান তারপর ইয়েজিকে লাঞ্চের জন্য নিয়ে আসে। এখানে হুয়ান আর অপেক্ষা করে না, ইয়েজিকে তার মনের কথা বলে দেয় যে সে ইয়েজিকে ভালোবাসে আর তাকে বিয়ে করতে চায়। ইয়েজি বলে, সবে মাত্র তো আমাদের দুজনের দেখা হয়েছে, তুমি তো আমাকে ভালো করে জানোই না। হুয়ান বলে, আমি তোমাকে সারাটা জীবন ভালোবেসে যাব আর তোমাকে সুখে রাখবো। তখনই সেখানে দুটি লোক চলে আসে আর তাদের উপর হামলা চালায়। ইয়েজি তখন তাদের সাথে ফাইট করতে থাকে। শত্রু যখন ইয়েজিকে ছুরি দিয়ে আঘাত করতে চায় তখন হুয়ান নিজে আঘাত পেয়ে ইয়েজিকে বাঁচিয়ে নেয়। এই ঘটনা পরদিন ইয়েজি বায়ুকে বলতে থাকে। ইয়েজি বলে, হুয়ান তো তাকে অনেক ভালোবাসে, হুয়ান তো তার জন্য তার জীবনটাও দিতে রাজি আছে। এসব কথা শুনে তো বায়ু আরো জেলাসি হয়। রাতের বেলা ইয়েজির মাথায় অনেক যন্ত্রণা হতে থাকে। ইয়েজি বায়ুর কাছে চলে আসে মেডিসিন নেওয়ার জন্য। বায়ু ইয়েজির চিকিৎসা করার জন্য তার হাতটি শক্ত করে ধরে নেয়। তখন ইয়েজি ভাবতে থাকে যে হয়তোবা বায়ু তার সাথে উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করছে। ইয়েজি তাই বলে যে বায়ু কেন তাকে এভাবে শক্ত করে ধরে আছে। সেই মুহূর্তে বায়ু তো ইয়েজির প্রতি খুব বিরক্ত হয়ে যায় আর কৌশলে তাকে অজ্ঞান করে নেয়। তারপর ইয়েজি আর হুয়ান তাদের সৈন্যদের নিয়ে আসে তাঙের কাছ থেকে বদলা নেওয়ার জন্য। তাঙের সাথে যখন ইয়েজির দেখা হয়ে যায়, তাং ইয়েজিকে বলতে থাকে, তুমি তো হলো ইয়েজি, তুমি হলে জিনসেং ফেরি, তুমি তো মারা গিয়েছিলে। তখন হুয়ান বলে দেয় যে ইয়েজি হচ্ছে আমার ফিয়ন্সি, শীঘ্রই আমি তাকে বিয়ে করতে যাচ্ছি। তাং তখন বলে, ইয়েজির সাথে আমার বিয়ে করার কথা ছিল, ইয়েজি তো কারোর হতে পারে না, ইয়েজি শুধু আমার। হুয়ান তো এতে করে খুব রেগে যায় আর তাঙের সাথে ফাইট করতে থাকে। তাং তো এখানে হুয়ানকে ছুরি দিয়ে আঘাত করে ফেলে। তখনই সেখানে বায়ু চলে আসে। ইয়েজি বায়ুকে বলে সে যেন হুয়ানের চিকিৎসা করে ফেলে। তারপর বায়ু তাংকে বলে যে ইয়েজি 5 বছর আগের ঘটনা সব ভুলে গেছে। তাং ইয়েজির সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, ইয়েজি এসব কথা ভুলেই গেছে। তাং বলে, ইয়েজি তো একটা ডাইনি মেয়ে, সে একটা পাপী ছিল। অন্যদিকে ইয়েজি যখন হুয়ানের অনেক কেয়ার করছিল, এসব দেখে বায়ু তো খুব জেলাস ফিল করতে থাকে। তাং সেখানে বলতে থাকে যদি কেউ ইয়েজিকে মেরে ফেলতে পারে তাহলে তাকে অনেক টাকা পুরস্কার দেওয়া হবে। তখনই সেখানে একটি বড় রাজ্যের রাজকুমার সাং চলে আসে। সাং চলে আসতে সাংয়ের সামনে সবাই মাথা নত করে। সাং সেখানে এসে ইয়েজিকে তার প্রেমিকা হিসেবে দাবি করে। এই ঘটনার ব্যাপারে আমরা পরে জানতে পারবো। সাং দেখতে পায় যে ইয়েজি হুয়ানের হাত ধরে আছে। সাং ইয়েজিকে জিজ্ঞাসা করে যে সে কেন হুয়ানের হাতে ধরে আছে। ইয়েজিকে ভুলে গেছে সাংয়ের কথা। তাং তখন বলতে থাকে যেন সাং ইয়েজিকে ভুলে যায়, কারণ সে ইয়েজিকে মেরে ফেলতে চায়। সাং বলে ইয়েজির গায়ে যদি কেউ আঁচড়ও দিয়েছে তাহলে সে তার হাত পা ভেঙে ফেলবে। তখন তাং বলতে থাকে আমি তোমাকে সুন্দরী মেয়ে এনে দেবো, তুমি ইয়েজিকে ভুলে যাও। সাং বলে সে তো ইয়েজিকে খুব ভালোবাসে, কিন্তু ইয়েজি তো তাকে মনেই করতে পারছে না। ইয়েজি সাংকে মনেই করতে পারছে না। ইয়েজি সাংয়ের সাথে ফাইট করতে থাকে। ইয়েজি সাংকে বলে সে তো এখানে তাঙের কাছ থেকে প্রতিশোধ নিতে এসেছে, কারণ তাঙের জন্য সে আজ সবার কাছে ডাইনি। সাং তার সৈন্যদের দিয়ে তাংকে আটকে ফেলে আর বলে এখন তো সে ইয়েজির হয়ে তাঙের কাছ থেকে প্রতিশোধ নেবে। তখন ইয়েজি বলে যে সে নিজের প্রতিশোধ নিজেই নেবে। ইয়েজি তখন তাংকে ছুরি দিয়ে আঘাত করে আর তার প্রতিশোধ নিয়ে ফেলে। সাং তারপর ইয়েজিকে বলে সে যেন তার সাথে তার রাজ্যে ফিরে যায়। ইয়েজি বলে সে তো সাংকে ভালোই বাসে না, আর সাং যদি তার সাথে তাকে যেতে জোর করে তাহলে সে নিজেকে শেষ করে দেবে। সাংয়ের কিছু করার থাকে না, ইয়েজিকে তাকে যেতে দিতে হয়। সাং বলে সে গিভ আপ করবে না, সে ইয়েজিকে নিজের করেই ছাড়বে। তারপর ইয়েজি তার গলায় ব্যথা পাওয়ার কারণে বায়ু তার গলায় ব্যান্ডেজ লাগাতে থাকে। তখন ইয়েজি বায়ুর খুব কাছে আসতে থাকে। বায়ু বলে ইয়েজি কেন তার এতটা কাছাকাছি আসছে। তখন ইয়েজি বলে যে সে বায়ুর কাছ থেকে খুব ভালো স্মেল পায়। ইয়েজি বলে বায়ু তো তার বারবার চিকিৎসা করে যাচ্ছে, সে তো বায়ুকে তার বিনিময়ে কিছুই দিতে পারলো না। তখন বায়ু বলে সে ইয়েজির কাছ থেকে অন্য কিছু পেতে চায়। সে ইয়েজির কাছ থেকে কি পেতে চায় সে ইয়েজিকে ভবিষ্যতে বলবে। ইয়েজি বায়ুকে জিজ্ঞাসা করে যে বায়ুর সাথে তার অতীতে কোনো সম্পর্ক ছিল কিনা। বায়ু ইয়েজিকে বলেই না যে ইয়েজি এক সময় বায়ুকে পছন্দ করত, কিন্তু ইয়েজি তো অতীতে
অতীতের কথা কিছুই মনে করতে পারছে না। তারপর সাং বায়ুর সাথে দেখা করে আর বলে বায়ু তো এই রাজ্যের সবচেয়ে বড় ডাক্তার, সে যেন ইয়েজিকে ঠিক করে দেয়, কারণ ইয়েজির তো মাথায় সমস্যা হয়ে গেছে, ইয়েজির স্মৃতিশক্তি হারিয়ে গেছে, তাই বায়ু যেন ইয়েজিকে ঠিক করে দেয়। সাং সেই মুহূর্তে বায়ুকে তার অতীতের কথা বলতে থাকে, যে সে কিভাবে ইয়েজির প্রেমে পড়েছিল। ইয়েজির যখন রাজকুমার তাংয়ের সাথে বিয়ে ঠিক হয়েছিল, এটা ঠিক তখনকার ঘটনা, যখন কিনা সাং সুইসাইড করতে চেয়েছিল। সে যতবারই সুইসাইড করতে চেয়েছিল ততবারই ইয়েজি তাকে বাঁচিয়ে নিয়েছিল। ইয়েজি তাকে শিখিয়েছিল যে এই দুনিয়াতে তাকে বাঁচতে হবে, আর এখানে সাং ইয়েজির প্রেমে পড়ে গিয়েছিল। তারপর তাং যখন ইয়েজিকে মেরে ফেলে, সে বায়ুর কাছ থেকে জানতে পারে যে ইয়েজি মারা গেছে। ইয়েজির মৃত্যুর কথা শুনে সে একদম ভেঙে পড়েছিল। আর এখানে আজকের পার্টি শেষ হয়ে যায়। আগের পার্টে আমরা দেখেছিলাম বায়ু যখন সাংকে বলে যে ইয়েজি মারা গিয়েছে, এই কথা শুনে সাং তো খুব ভেঙে পড়ে। সে বিশ্বাসই করতে চায় না যে ইয়েজি মারা গেছে। সে বলতে থাকে যে তার ভালোবাসা ইয়েজি এখনো জীবিত আছে, আর সে তাকে নিশ্চয়ই খুঁজে বের করবে। বায়ু আর সাং এতক্ষণ যাবৎ এসব অতীতের কথা বলছিল। সাং তখন বায়ুকে জিজ্ঞাসা করে যে ইয়েজির সাথে তার সম্পর্ক কি, ইয়েজির মতো সুন্দরীর মেয়ের প্রেমে আবার বায়ু পড়ে গেল না তো। তখন বায়ু চুপ করে থাকে, সে সাংয়ের কাছে ধরাই দেয় না যে সে ইয়েজির প্রেমে হাবুডুবু খাচ্ছে। সাং আর বায়ু মিলে তারপর ইয়েজিকে সুস্থ করার জন্য পথ খুঁজতে থাকে। বায়ু সাংকে নিয়ে আসে একটি অন্ধকার ঘরের ভেতরে, আর যেই ঘরটায় লুকিয়েছিল ইয়েজির 3 বছর আগের ঘটনা। বায়ু ইয়েজির সাথে ঘটে যাওয়া 3 বছর আগের ঘটনা সাংকে খুলে বলতে থাকে, যে 3 বছর আগে ইয়েজি কবর থেকে জেগে উঠেছিল। তখন একটি বাজারে ক্রাউন প্রিন্সের সাথে সে ধাক্কা খায়, আর ক্রাউন প্রিন্স প্রথম দেখাতে ইয়েজিকে ভালোবেসে ফেলে। ক্রাউন প্রিন্স যখন দেখতে পায় যে ইয়েজি ভালো মার্শাল জানে, তখন তো সে ইয়েজির প্রেমে হাবুডুবু খায়। প্রতিদিন ক্রাউন প্রিন্স ইয়েজির সাথে দেখা করতে আসতো। ক্রাউন প্রিন্স ইয়েজিকে বলতো যে সে প্রতিদিন রাতে ইয়েজিকে নিয়ে স্বপ্ন দেখে। ক্রাউন প্রিন্স ইয়েজিকে তারপর প্রপোজ করে দেয়, বলে দেয় তার মনের কথা, আর বলে সে তো ইয়েজিকে খুব ভালোবাসে, আর ইয়েজিকে সে তার রাজ্যের রানী বানাতে চায়। এই কথা বলে ক্রাউন প্রিন্স যখন ইয়েজিকে কিস করতে যাবে, কিস করাটা আর হয় না, কারণ সেখানে ক্রাউন প্রিন্সের শত্রুরা ক্রাউন প্রিন্সের উপর আক্রমণ চালায়, আর ইয়েজি তখন ক্রাউন প্রিন্সকে বাঁচিয়ে নেয়। ক্রাউন প্রিন্স তো ইয়েজির প্রতি ফিদা হয়ে যায়। ক্রাউন প্রিন্স ইয়েজিকে বলে সে যেন তার প্রাসাদে চলে আসে। ইয়েজি তাই খুব সুন্দর করে সেজে চলে আসে ক্রাউন প্রিন্সের প্রাসাদে। তখনই সে দেখতে পায় যে রাজকুমার সাংকে কিছু সৈন্যরা আটকে ধরে নিয়ে যাচ্ছে। ইয়েজি এই ব্যাপারটা বুঝতে পারে না। ক্রাউন প্রিন্স তো ইয়েজির খুব কেয়ার করতে থাকে, ইয়েজির প্রতি যেন তার ভালোবাসার কোনো কমতি নেই। ঠিক সেই মুহূর্তে একটি মেয়ে সেখানে চলে আসে, আর ইয়েজিকে দেখে বলে, তাহলে তুমি হচ্ছ সেই মেয়ে যা রাজকুমার নতুন করে পটিয়েছে। সরল ইয়েজি তো এই ব্যাপারটা বুঝতে পারে না। ইয়েজি লুকিয়ে লুকিয়ে ক্রাউন প্রিন্সের মুখ থেকে শুনতে পায় যে সাং হচ্ছে ক্রাউন প্রিন্সের বাবার শত্রু, তাই সাংকে তাদের প্রাসাদে বন্দি করে ফেলা হয়েছে। ইয়েজি তো চিনে ফেলেছে যে সাং হচ্ছে ওই ছেলেটা যাকে কিনা সে সুইসাইড করা থেকে বাঁচিয়েছিল। ইয়েজি ভাবতে থাকে সে নিরপরাধে সাংকে এভাবে কষ্ট পেতে দেবে না। ইয়েজি তাই ছদ্মবেশে চলে আসে সাংকে বাঁচানোর জন্য। ইয়েজি যখন সৈন্যদের উপর তার পাওয়ার ইউজ করে, তখন সৈন্যরা বলতে থাকে যে ক্রাউন প্রিন্সকে বলে দেব যে তুমি একটা ডাইনি, তুমি একটা জাদুকরি। ইয়েজি তারপর সাংকে একটি ঘরের ভেতরে নিয়ে আসে আর তাকে বিছানায় শুইয়ে দেয়। সাং তো এখানে জানতে পেরেছিল যে ইয়েজি এখনো বেঁচে আছে। সাং ইয়েজিকে বলে ইয়েজি যেন তাকে শক্ত করে জড়িয়ে ধরে, কিন্তু ইয়েজির মনে তো সাংয়ের জন্য ভালোবাসা নেই। অসুস্থ সাংয়ের মন রক্ষার জন্য তাকে সাংয়ের পাশে শুয়ে পড়তে হয়। পরদিন সকালে দেখা যায় যে ক্রাউন প্রিন্স তো সাংকে আবার আটকে ফেলেছে। ক্রাউন প্রিন্স বলে যে ইয়েজির সাথে সাংয়ের কি সম্পর্ক, ইয়েজির উপর যদি চোখ ফেলেছে তাহলে সে সাংয়ের চোখ উপড়ে ফেলবে। ক্রাউন প্রিন্স তো এখানে ভীতু সাংয়ের খুব মজা নিচ্ছিল। তারপর একটি সৈন্য এসে ইয়েজিকে জানায় যে সাং কিনা কৌশলে ক্রাউন প্রিন্সকে বিষ খাইয়ে দিয়েছে। এই কথা শুনে তো ইয়েজি সাংকে ভুল বোঝে। ইয়েজি তাই বায়ুর কাছে ক্রাউন প্রিন্সকে নিয়ে আসে সুস্থ করার জন্য, কিন্তু বায়ু এখানে ইয়েজির কাছে তার পরিচয় গোপন রাখে, কারণ ইয়েজি তো বায়ুর কথা ভুলেই গিয়েছিল। ইয়েজি যখন ক্রাউন প্রিন্সকে সুস্থ করে শহরে ফিরে আসে, সে দেখতে পায় যে ক্রাউন প্রিন্সের বাবা সাংয়ের উপর অনেক অত্যাচার চালাচ্ছে। ইয়েজির এসব দেখে সহ্য হচ্ছিল না, তাই সে সৈন্যদের অনেক পিটুনি দেয়।
তারপর ক্রাউন প্রিন্স এসে তো সাংয়ের সাথে অনেক ঝগড়া করতে থাকে যে ইয়েজি কেন সাংয়ের প্রতি এত মায়া দেখাচ্ছে। সাং বলে ইয়েজির সাথে তার 2 বছর আগেই দেখা হয়েছিল, তখন থেকেই তো সে ইয়েজিকে ভালোবেসে এসেছে। তারপর এখানে তারা ইয়েজিকে নিয়ে মারামারি লেগে যায়। সেখানে আগুন লাগানোর চক্করে ইয়েজি সাংকে নিয়ে পালিয়ে আসে। সাং ইয়েজিকে রিকোয়েস্ট করে যেন ইয়েজি তার সাথে তার রাজ্যে ফিরে যায়, কারণ সে ইয়েজিকে সুখে রাখবে। তখন ইয়েজি বলে সে ক্রাউন প্রিন্সকে ধোকা দিতে চায় না, সে এখানেই থাকতে চায়। সাং এখানে তার ভালোবাসা ইয়েজিকে না পেয়ে মন ভাঙা কষ্ট নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর ইয়েজি জানতে পারে যে ক্রাউন প্রিন্সের অলরেডি 2টি ওয়াইফ আছে। ইয়েজি তা জানতে পেরে ক্রাউন প্রিন্সকে টাচ করতেই দেয় না, কিন্তু ক্রাউন প্রিন্স তো ইয়েজিকে মন থেকে অনেক ভালোবেসেছিল। সাংকে পালাতে সাহায্য করায় ক্রাউন প্রিন্সের বাবা ইয়েজিকে শাস্তি দেয়, আর সৈন্যদেরকে বলা হয় যেন তাকে বন্দি করে ফেলা হয়। ইয়েজি যখন বন্দি অবস্থায় ছিল ক্রাউন প্রিন্স তার অনেক কেয়ার করতে থাকে। ইয়েজি ক্রাউন প্রিন্সকে ধন্যবাদ জানায় তাকে এতটা ভালোবাসার জন্য। ইয়েজির অনেক শাস্তির ব্যবস্থা করা হয়। তখনই সেখানে বায়ু মাস্ক পরে ইয়েজির সামনে চলে আসে। ইয়েজির তখন মনে হচ্ছিল যেন বায়ু তার খুব কাছের। বায়ু যখন তার মুখের মাস্ক খুলে তখন ইয়েজি বায়ুকে জিজ্ঞাসা করে যে তোমার সাথে আমার কি রিলেশন আছে, কেন তোমাকে আমার এতটা চেনা চেনা লাগছে। ইয়েজি তখন মনে করতে পারছিল না যে বায়ু তার প্রথম ভালোবাসা। সৈন্যরা যখন ইয়েজিকে শাস্তি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল তখন ইয়েজি পেছন থেকে শুধু বায়ুর দিকেই তাকিয়েছিল। ইয়েজিকে এতটা কষ্ট পেতে দেখে বায়ুর খুব খারাপ লাগছিল। সে ইয়েজিকে কিছুতেই আটকাতে পারল না। ইয়েজিকে তো মেরে ফেলার নির্দেশ দেওয়া হয়। ক্রাউন প্রিন্স তখন ইয়েজির হাতটি ধরে বলে যে সে তো ইয়েজিকে খুব ভালোবাসে, তাকে বাধ্য হয়ে তার বাবার কথা শুনতে হচ্ছে। সে কখনো চায়নি যেন ইয়েজি কষ্ট পাক। ইয়েজি শর্ত রাখে যেন মৃত্যুর আগে ক্রাউন প্রিন্স তার একটা শর্ত রাখে। ইয়েজির কথা মোতাবেক ক্রাউন প্রিন্স ইয়েজিকে এমন ধরনের বিষ খাইয়ে দেয় যেটা খাওয়ার ফলে ইয়েজির শরীর সব সময় জীবিত থাকবে। তার মৃত্যুর পরেও তার শরীরের কিছুই হবে না। ক্রাউন প্রিন্স ইয়েজিকে কান্না করে বলে ইয়েজি যেন তাকে কখনো ঘৃণা না করে। ইয়েজি তাঙের মতো ক্রাউন প্রিন্সের ভালোবাসাটাও পেল না। আর এতক্ষণ যাবৎ ক্রাউন প্রিন্স আর ইয়েজির এই 3 বছর আগের ঘটনায় বায়ু সাংকে খুলে বলছিল। বায়ু বলতে থাকে যে ইয়েজি তো খুব কষ্ট পেয়েছিল। ইয়েজির কথা বলতে গিয়ে যেন বায়ু খুব কষ্ট পাচ্ছিল। তখন সাং বলতে থাকে যে ইয়েজির ঘটনাগুলো বলে বায়ু কেন এত কষ্ট পাচ্ছে। বায়ুর মনে কি আসলেও ইয়েজির জন্য কোনো ফিলিংস আছে? সাং বলে এবার আমি বুঝে ফেলেছি যে তুমি ইয়েজিকে ভালোবাসো। সাং তো তখন বায়ুকে মেরে ফেলতে চায়। তখন বায়ু বলে তুমি কেন আমাকে মেরে ফেলতে চাইছো? ইয়েজিকে তো হুয়ানও খুব ভালোবাসে, আর ইয়েজি এখন হুয়ানের সাথেই আছে। এখন তোমার উচিত হুয়ানকে আগে ইয়েজির কাছ থেকে সরানো। সাং বায়ুকে ওয়ার্নিং দিয়ে দেয় যেন বায়ু ইয়েজির কাছ থেকে দূরে থাকে। তারপর বায়ু তার বন্ধু জুকে বলতে থাকে তার মনে হচ্ছে যে হুয়ান ইয়েজিকে ধোকা দিচ্ছে। হুয়ান বোধহয় ইয়েজিকে ভালোবাসে না, কারণ ইয়েজির সাথে যখন হুয়ানের প্রথম দেখা হয়েছিল তখন হুয়ান প্ল্যান মোতাবেক ইয়েজির সাথে দেখা করেছিল। সেদিন তাঙের সৈন্যদের সাথে হুয়ানের কোনো যুদ্ধই হয়নি। অন্যদিকে ইয়েজি হুয়ানকে নিয়ে আসে তার চিকিৎসার জন্য। এখানে আমরা হুয়ানের মুখটা দেখে বুঝতে পারি যে সত্যি ইয়েজির সাথে সে ছলনা করছে। সে তো ইয়েজির সাথে ব্যথা পাওয়ার অ্যাক্টিং করছে। ইয়েজি যখন হুয়ানকে চিকিৎসার জন্য নিয়ে আসে বায়ু তখন ইয়েজির সামনে ছদ্মবেশে চলে আসে, কিন্তু ইয়েজি বায়ুকে চিনে ফেলে। বায়ু বলে ইয়েজি কেন হুয়ানের জন্য এত কিছু করছে। ইয়েজি বলে তাকে বাঁচাতে গিয়েই তো হুয়ানের আজ এরকম অবস্থা, তাই সে হুয়ানকে সুস্থ করতে চায়। বায়ু তো হুয়ানের চিকিৎসা করার জন্য রাজি হয় না। তারপর ইয়েজি বায়ুর আঙ্কেলকে বলতে থাকে বায়ু এতটা হ্যান্ডসাম আর সুন্দর একটা ডাক্তার, কিন্তু এখনো সে কেন বিয়ে করেনি? আর মেয়ে মানুষের সাথে তো সে একটু ভাবও করতে পারে না। ইয়েজি বলে হুয়ান তো আমাকে ভালোবাসে, আর সে দেখতে খুব হ্যান্ডসাম আর সুন্দর, তাই তো আমি তাকে বাঁচাতে চাইছি। হুয়ানের প্রশংসা করায় বায়ু তো খুব জেলাস ফিল করতে থাকে। বায়ু সেখানে ইয়েজির প্রতি অনেক রাগ দেখাতে থাকে। বায়ুর আঙ্কেল বায়ুকে জানায় যে বায়ু কেন ইয়েজিকে মনে করিয়ে দিচ্ছে না যে বায়ু হলো ইয়েজির প্রথম ভালোবাসা। ইয়েজি তো তারপর বায়ুর পায়ে পড়ে যায় আর বলে যেন সে হুয়ানের চিকিৎসা করে। ইয়েজি তো বায়ুকে এক প্রকার ইমপ্রেস করতে চায়, কিন্তু বায়ু ইয়েজিকে পাত্তাই দেয় না। বায়ুর আঙ্কেল ইয়েজিকে শিখিয়ে দেয় যেন ইয়েজি বায়ুকে ইমপ্রেস করে। তারপর ইয়েজি যখন ঘুমিয়েছিল সে ঠিক আগের বারের মতো বায়ুকে নিয়ে স্বপ্ন দেখতে থাকে। সে দেখতে পায় যে সে বায়ুর সাথে রোমান্স করছে। ইয়েজি যখন ঘুমিয়েছিল তখন সেখানে বায়ু চলে আসে। বায়ু দেখতে পায় যে ইয়েজির কপালে আর গলায় অ্যালার্জি হয়ে গেছে। বায়ু তাই ইয়েজিকে মেডিসিন লাগিয়ে দিতে থাকে।
থাকে। ইয়েজি যখন জেগে ওঠে তখন সে ভাবে যে হয়তোবা বায়ু তার সাথে উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করছে। বায়ুকে বকুনির পর তারপর তার খেয়াল আসে যে বায়ু তো তার কেয়ার করছিল। অন্যদিকে বায়ু তো ইয়েজিকে নিয়ে জেগে জেগে স্বপ্ন দেখতে থাকে। সে দেখতে থাকে যে ইয়েজি যখন পড়ে যাচ্ছিল তখন সে ইয়েজিকে রোমান্টিক ভাবে ধরে নেয়। তখন ইয়েজি তাকে বলে যে তুমি কি আমাকে বিয়ে করবে না? আমি তো আমাদের বাচ্চার নামও ঠিক করে রেখেছি। বায়ু তো দেখতে পায় সে তো এখন ইয়েজির প্রেমে পুরোপুরিভাবে পড়ে গেছে। ইয়েজি বায়ুর ঘরে চলে আসে আর তার বিছানায় শুয়ে পড়ে আর বলে বায়ু যতক্ষণ না পর্যন্ত হুয়ানের চিকিৎসা করছে ততক্ষণ পর্যন্ত এখান থেকে সে নড়বে না। তখন বায়ু ইয়েজিকে বলে যে আজ আমি তোমাকে একটা গল্প বলবো। বায়ু ইয়েজিকে বলতে থাকে যে 3 বছর আগে যখন সে ক্রাউন প্রিন্সকে বায়ুর কাছে নিয়ে এসেছিল চিকিৎসার জন্য, তখন বায়ু ইয়েজিকে তার পরিচয় দেয়নি, কারণ ইয়েজি তখন বায়ুকে চিনতে পারেনি। ইয়েজি ভুলেই গিয়েছিল যে বায়ু ছিল তার প্রথম ভালোবাসা। বায়ু বলে যখন তুমি ক্রাউন প্রিন্সের বাবার শাস্তি পেয়ে মারা গিয়েছিলে তখন তোমাকে কবর আমিই দিয়েছিলাম। জানো তখন আমার অনুভূতি কেমন ছিল? কেন তুমি ক্রাউন প্রিন্সকে সুস্থ করতে চেয়েছিলে আর কেনই বা এখন তুমি হুয়ানকে সুস্থ করতে চাইছো? কেউই তোমার ভালোবাসার যোগ্য নয়। কেন তোমার মনটা এত উদার? তুমি তো তোমার ভালোবাসায় বারবার ধোঁকা খেয়ে যাচ্ছ। বায়ু সেই মুহূর্তে কল্পনা করতে থাকে যখন ক্রাউন প্রিন্স ইয়েজিকে মেরে ফেলেছিল তখন বায়ু লুকিয়ে এসে ইয়েজিকে কবর দিয়েছিল। ইয়েজিকে কবর দেওয়ার সময় বায়ুর মনে অনেক কষ্ট হচ্ছিল। বায়ু ইয়েজিকে বলে এবারও হুয়ান তোমাকে ভালোবাসায় ধোঁকা দেবে। তখন ইয়েজি বলে যে সে এতটা বোকা নয়। হুয়ান যদি তার ক্ষতি করে ফেলে তাহলে সে হুয়ানের এর ডাবল ক্ষতি করবে। ইয়েজি বিশ্বাস রাখে যে হুয়ান তো তাকে খুব ভালোবাসে, তাহলে তার ক্ষতি করবে না। ইয়েজি বায়ুর কথা শুনতে চাইছেই না বলে বায়ু খুব রেগে যায়। ইয়েজি বায়ুর রাগ ভাঙানোর চেষ্টা করে। ইয়েজি বায়ুর জন্য জুস বানিয়ে নিয়ে আসে আর বলে এবার যেন সে হুয়ানের চিকিৎসা করে ফেলে। তখন বায়ু বলে যে এর বিনিময়ে একটা শর্ত রাখতে হবে। ইয়েজিকে 1 বছরের জন্য বায়ুর বাড়িতে থাকতে হবে। তখন ইয়েজি ভাবতে থাকে যে হয়তোবা বায়ু ইয়েজিকে নিয়ে উল্টাপাল্টা করার কিছু চিন্তা ভাবনা করছে। তখন বায়ু বলে যে ইয়েজিকে নিয়ে সে কিছু গবেষণা করতে চায়। তারপর লক্ষ্য করা যায় যখন বায়ু অসুস্থ হয়ে যায় তখন ইয়েজি অসুস্থ হয়ে যায়। এখানে এমন মনে হচ্ছিল যেন তাদের দুজনের মাঝে কোনো সম্পর্ক আছে। ইয়েজি অসুস্থ হওয়ার কারণে বায়ু তার অনেক কেয়ার করতে থাকে, কিন্তু বায়ু ইয়েজির কাছে ধরাই দেয় না যে সে ইয়েজিকে নিয়ে চিন্তা করে। তারপর বায়ু হুয়ানের চিকিৎসা করে ফেলে। হুয়ান সুস্থ হয়ে যায় আর ইয়েজিকে বলে তার সাথে তার রাজ্যে ফিরে যাওয়ার জন্য। তখন ইয়েজি বলে সে তো বায়ুকে কথা দিয়েছে যে সে বায়ুর সাথে 1 বছর থাকবে। ইয়েজি তাই চলে আসে বায়ুর কাছে আর বলে সে হুয়ানের সাথে ফিরে যেতে চায়। তাই বায়ু ইয়েজির সাথে রাগ করে বলতে থাকে তুমি চলে যাও, এমনিতেও অনেক সুন্দরী মেয়েরা আমার জন্য পাগল, আমি তাদেরকে ডাকলেই তারা আমার কাছে চলে আসবে। ইয়েজি বায়ুর কথা শুনে খুব রেগে যায়। আমরা দেখতে পাই বায়ু খুব অসুস্থ। বায়ু মনে মনে বলতে থাকে ইয়েজির প্রেমে পড়ার কারণে সে এরকম অসুস্থ হয়ে গেছে। ইয়েজি যখন বায়ুর রাজ্যে ছেড়ে চলে যাচ্ছিল বায়ু তখন ইয়েজির সাথে কাটানো মুহূর্তগুলো একে একে মনে করতে থাকে। বায়ু ইয়েজিকে ভালোবাসে, কিন্তু ইয়েজিকে সে কিছুতেই তার মনের কথা বলতে পারছে না, কারণ বায়ুর মনে হয় যে তাদের দুজনের মনেই ভালোবাসার অনুভূতি আছে বলেই বায়ু অসুস্থ হয়ে গেলে ইয়েজি অসুস্থ হয়ে যায়। আর এখানে আজকের পার্টি শেষ হয়ে যায়। আমরা দেখতে পাই ইয়েজি হুয়ানের রাজ্যে ফিরে এসেছে। হুয়ান ইয়েজিকে বলে যে শীঘ্রই ইয়েজিকে সে বিয়ে করবে। হুয়ান ইয়েজিকে বলে দেয় যে তাদের দুজনের বিয়ের তারিখ সে ঠিক করে নেবে। ইয়েজি বলে তুমি কি তাহলে আমাকে সত্যি সত্যি বিয়ে করতে যাচ্ছ? ইয়েজি তো হুয়ানকে নিয়ে একটু সিরিয়াস নয়, কারণ সে হুয়ানকে ভালোই বাসে না। তারপর হুয়ানের প্রাসাদে জু নামের একটি মেয়ে চলে আসে। মেয়েটি ইয়েজির সাথে দেখা করে আর বলে যে সে হুয়ানের সাথে দেখা করতে চায়। ইয়েজি দেখতে পায় যে মেয়েটি প্রেগনেন্ট। হুয়ান তো মেয়েটিকে দেখে খুব ভয় পেয়ে যায়। হুয়ান যেন কোনো একটা সত্যি লুকাতে যাচ্ছে। হুয়ান ইয়েজিকে মিথ্যে বলে। হুয়ান ইয়েজিকে বলে যে জু নাকি তার কাজিন হয়, সে প্রেগনেন্ট বলে তার একটু তাকে দেখাশোনা করতে হয়। সরল ইয়েজিও হুয়ানের কথা বিশ্বাস করে নেয়। তারপর আসল সত্যিটা আমরা জানতে পারি যে জুয়ের পেটে হুয়ানেরই বাচ্চা। হুয়ান তো অলরেডি জুয়ের সাথে সম্পর্ক করে ফেলেছে
আর এখন ইয়েজির সাথে চিট করতে যাচ্ছে। হুয়ান ইয়েজির অনেক কেয়ার করতে থাকে। হুয়ান ইয়েজিকে জিজ্ঞাসা করে সে এত ভালো মার্শাল কোথা থেকে শিখেছে। তখন ইয়েজি হুয়ানকে বলে না যে সে এত ভালো মার্শাল কোথা থেকে শিখেছে। হুয়ানের লক্ষ্যটি আমরা বুঝতে পারি, সে ইয়েজিকে শুধুমাত্র বিয়ে করতে চাইছে মার্শাল শিখে দুনিয়ার সবচেয়ে বড় মাস্টার হয়ে ওঠার জন্য। তারপর দেখা যায় হুয়ান তো জুয়ের সব টাকা পয়সাও হাতিয়ে নিয়েছে। জো হুয়ানকে বলে সে তো হুয়ানের বাচ্চার মা হতে যাচ্ছে, তাই এখন যেন হুয়ান তাকে বিয়ে করে নেয়। কিন্তু হুয়ান তো জুয়ের সাথে বিশ্বাসঘাতকতা করে। হুয়ান এখানে ছুরি দিয়ে জুকে মেরে ফেলে। অন্যদিকে বায়ুকে তার আঙ্কেল জানায় যে হুয়ান আর ইয়েজির তো বিয়ে ঠিক হয়ে গেছে। এটা শুনে তো আমাদের বায়ুর মনটা একদম ভেঙে যায়। তারপর ইয়েজি তার ওয়েডিং ড্রেসটা ট্রাই করতে থাকে। সে যখন নিজেকে আয়নায় দেখছিল তখন সে তার পাশে বায়ুকে দেখতে পায়। বায়ুকে দেখেই তার মুখে স্মাইল চলে আসে। ইয়েজি বুঝতে পারে না যে সে কেন বায়ুকে নিয়ে কল্পনা করছে। তারপর ইয়েজি আর হুয়ানের বিয়ের দিন চলে আসে। হুয়ান তো কৌশলে ইয়েজিকে বিষ খাইয়ে দেয়। ইয়েজি যখন বিয়ের মণ্ডপে চলে আসে সেখানকার সব সৈন্যরা ইয়েজিকে মারতে চলে আসে। আমরা দেখতে পাই বিষ খাওয়ার ফলে তো ইয়েজি অনেকটা অসুস্থ হয়ে গেছে। ইয়েজি এবার বুঝতে পেরেছে যে বায়ু তাকে ঠিক বলেছিল, যে হুয়ানও তাকে ভালোবাসায় ধোকা দিয়েছে। হুয়ান ইয়েজিকে ডাইনি বলতে থাকে। ইয়েজি তো কখনো ভাবতে পারেনি যে বাকি সবার মতো হুয়ানও তাকে এভাবে ডাইনি বলতে পারবে। হুয়ান ইয়েজিকে বলে যে সে কেন বলছে না যে সে মার্শাল কোথা থেকে শিখেছে। সে এত ভালো মার্শাল জানে আর তার কাছে ম্যাজিক্যাল পাওয়ারও আছে। সে এই রাজ্যে ডাইনি ছাড়া কিছুই হতে পারে না। টাং তো তাকে ঠিকই বলেছিল। হুয়ান বলে যদি সে দুনিয়ার সবচেয়ে বড় মাস্টার নাই হতে পারে তাহলে ইয়েজিকে বিয়ে করে কি লাভ। ইয়েজিকে বিষ খাইয়েও হুয়ান তাকে দুর্বল করতে পারেনি। ইয়েজি তারপর সবার সাথে ফাইট করতে থাকে। ইয়েজি যখন অসুস্থ হয়ে প্রায় লুটে পড়ছিল তখনই সেখানে বায়ু চলে আসে আর ইয়েজিকে বাঁচিয়ে নেয়। বায়ুকে দেখতে পেয়ে ইয়েজি তাকিয়ে থাকে বায়ুর দিকে এক দৃষ্টিতে। বায়ু ইয়েজির চিকিৎসা করতে থাকে। দেখা যায় ইয়েজির তো বিষ খাওয়ার ফলে তার সবগুলো চুল সাদা হয়ে গেছে। বায়ু তো বলতে থাকে যে হুয়ানকে বিয়ে করার শখ তো এবার ইয়েজির মিটে গেছে। বায়ু এতটাই রেগেছিল যে সে ইয়েজির কাছ থেকে হুয়ানের দেওয়া ওয়েডিং ড্রেসটাও খুলে ফেলে দেয়। বায়ুর এসব কাণ্ডের ফলে বাইরে থাকা সবাই ভাবতে থাকে হয়তোবা বায়ু আর ইয়েজির মাঝে উল্টাপাল্টা কিছু হতে যাচ্ছে। সাং ইয়েজির এই খবর শুনে পাগলের মতো ছুটে চলে আসে ইয়েজির কাছে। ইয়েজিকে এরকম অসুস্থ অবস্থায় দেখতে পেয়ে সাং তো পুরোপুরি পাগল হয়ে যায়। সাং ইয়েজিকে তার প্রাসাদে নিয়ে আসে আর তার ভালোবাসার মানুষটার অনেক কেয়ার করতে থাকে। সাং তো জানতো যে বায়ু ইয়েজিকে পছন্দ করে, কিন্তু ইয়েজির চিকিৎসার জন্য তার প্রাসাদে বায়ুকে বাধ্য হয়ে থাকতে দিতে হয়। বায়ু তো বলেছিল যে ইয়েজির চিকিৎসার জন্য ইয়েজিকে তার রাজ্যে নিয়ে যেতে হবে, কিন্তু সাং বলে সে তো বায়ুকে বিশ্বাসই করে না, কারণ সে জানে যে বায়ুর মনে ইয়েজির জন্য ফিলিংস আছে। ইয়েজিকে নিয়ে তো বায়ু আর সাংয়ের মাঝে ফাইট হয়ে যায়। সাং ইয়েজির সুস্থতার জন্য তাকে এমন ধরনের খাবার খাওয়াতে থাকে যে এসব খাবার খেয়ে তো ইয়েজির অবস্থা খারাপ হয়ে যায়। সাংয়ের এই অতিরিক্ত যত্নে যেন ইয়েজি এবার পাগল হয়ে যাচ্ছে। সাং বলে আজ রাতে তো সে ইয়েজির সাথেই থাকবে। এ কথা বলে সে ইয়েজির পাশে বসে পড়ে আর বলে ইয়েজি সুস্থ হলে সে তাড়াতাড়ি ইয়েজিকে বিয়ে করে নেবে আর সে ইয়েজিকে পৃথিবীর সব সুখ এনে দেবে। কিন্তু ইয়েজি তো সাংয়ের কথাগুলো শুনে বিরক্ত বোধ করছিল, কারণ সাংয়ের জন্য তার মনে কোনো ফিলিংসই ছিল না। ইয়েজি সাংকে বলে দেয় যে সে তো সাংকে ভালোই বাসে না আর বলে যে জোর করে তো ভালোবাসা পাওয়া যায় না। ইয়েজি চাইছে সাংয়ের এত কেয়ার থেকে একটু বাঁচতে, তাই ইয়েজি বলে সে এত রাতে একটু জঙ্গলের দিকে শাওয়ার করতে যাবে। সাং তো ইয়েজিকে খুব ভালোবাসে, তাই সে ইয়েজির কথা মেনে নেয়। ইয়েজি জঙ্গলের দিকে তার পাওয়ারটা ইউজ করতে চায়, কিন্তু সেখানে সে অসুস্থ হয়ে পড়ে আর সেখান থেকে সে সরাসরি একটি সুইমিং পুলে পড়ে যায়। সে দেখতে পায় যে এখানে তো বায়ু শাওয়ার করছে। ইয়েজি বায়ুর বডিতে টাচ করতেই বায়ু এখানে লজ্জা পেয়ে যায়। বায়ু এতটাই লজ্জা পেয়ে যায় যে সে এখানে ইয়েজিকে ধাক্কা মারে আর সেখান থেকে তাড়াতাড়ি করে চলে আসে। তাই ইয়েজি ভাবতে থাকে যে তাকে টাচ করাতে কি সে লজ্জা পেলো না রেগে গেল, সে তো কিছুই বুঝতে পারলো না। তারপর বায়ু ইয়েজিকে মেডিসিন খাওয়াতে আসে। তখন ইয়েজি বায়ু বলে তাকে মেডিসিন খাইয়ে দেওয়ার জন্য, তাই বায়ু এখানে ইয়েজিকে খাইয়ে দেয়। অন্যদিকে হুয়ান সাংকে বলে দেয় যে আমার প্রাসাদ থেকে ইয়েজিকে বাঁচাতে এসেছিল বায়ু। তাদের দুজনকে দেখে মনে হয়েছে যেন তাদের দুজনের মাঝে ভালোবাসার সম্পর্ক আছে, তাদের দুজনের মাঝে নিশ্চয়ই কোনো চক্কর আছে। এই কথা শুনে তো সাং খুব রেগে যায়। সাং তাড়াতাড়ি তার প্রাসাদে ফিরে বায়ুর সাথে ফাইট করতে থাকে। এখানে বায়ু আর সাংয়ের মাঝে তো অনেক মারামারি হয়। সাংয়ের সৈন্যরাও তখন বায়ুর দিকে তীর ছুঁড়ে মারে। তখন ইয়েজি ঘর থেকে বাইরে বের হয়ে আসে। বায়ু যখন এরকম অবস্থায় অসুস্থ হয়ে পড়ে তখন ইয়েজিও যেন বায়ুর সাথে সাথে অসুস্থ হয়ে যায়। এখানে এমন মনে হচ্ছিল যেন দুজনের মাঝে আছে গভীর সম্পর্ক।
তাই একজন অসুস্থ হয়ে গেলে আরেকজন অসুস্থ হয়ে যায়। ইয়েজি যখন অসুস্থ হয়ে পড়ে তখন ইয়েজির অসুস্থতার জন্য সাং নিজেকে দোষারোপ করতে থাকে। বায়ো বলে যে ইয়েজির শরীরের অবস্থা ভালো না, তাকে ভালো চিকিৎসা দিতে হবে। ভালো চিকিৎসার জন্য ইয়েজিকে তার রাজ্যে নিয়ে যেতে হবে। ইয়েজি এরকম অসুস্থ অবস্থায়ও বায়ুর হাতটি শক্ত করে ধরে আছে। তারপর সাং রাজি হয়ে যায়। সে বায়ুর সাথে বায়ুর রাজ্যে ইয়েজিকে পাঠাবে তার চিকিৎসার জন্য। সাং বায়ুকে বলে সে যেন ইয়েজির দিকে একটু খারাপ নজরে না তাকায়। ইয়েজির কাছ থেকে বায়ুকে দূরে থাকতে বলে সে। বায়ু ইয়েজিকে নিয়ে চলে যাবার সময়ও সাং বায়ুকে বলে দেয় যেন বায়ু তাকে প্রমিস করে সে যেন ইয়েজির প্রেমে না পড়ে। বায়ু ইয়েজিকে তার কাঁধে করে নিয়ে আসে তার রাজ্যে। বায়ু ইয়েজিকে হট স্প্রিং ওয়াটারে নিয়ে আসে তার চিকিৎসার জন্য। বায়ু ইয়েজির অনেক কেয়ার করতে থাকে। ইয়েজি সেই মুহূর্তে বায়ুকে বলে তুমি সব সময় আমাকে বিপদ থেকে বাঁচিয়েছো, সবসময় আমার চিকিৎসা করে আসছো। এ কথা বলে ইয়েজি বায়ুকে কিস করে দেয়। বায়ু তো একদম থমকে থাকে। ইয়েজি তো সারা রাত বায়ুর কল্পনাতে ডুবে থাকে। বায়ুর আঙ্কেল ইয়েজিকে বলে মেডিসিন খাওয়ার জন্য। ইয়েজি খেতে না চাইলে বায়ুর আঙ্কেল তাকে বলে যদি সে মেডিসিন না খায় তাহলে তার সাদা চুল এবার সবুজ হয়ে যাবে। এভাবে মিথ্যে বলে বাচ্চাদের মতো ইয়েজিকে মেডিসিন খাওয়াতে হয়। তারপর বায়ুর আঙ্কেল ইয়েজিকে সব ঘটনা খুলে বলতে থাকে যে বায়ু একটি মেয়েকে ভালোবেসে ফেলেছিল। সে মেয়েটিকে সবসময় ফলো করে বেড়াতো। মেয়েটিকে অনেক রাজকুমার পছন্দ করেছিল, কিন্তু মেয়েটির মৃত্যু তাদের হাত দিয়েই হয়েছিল। আর মেয়েটির মৃত্যুর পর বায়ু তাকে কবর দিত। বায়ু সবসময় মেয়েটিকে বিপদের হাত থেকে বাঁচিয়েছে। ইয়েজি বায়ুর আঙ্কেলের কাছ থেকে এই গল্পটা শুনে কেন যেন এই গল্পটাতে সে নিজেকে খুঁজে পাচ্ছে। ইয়েজি বুঝতে পারে না বায়ু অতীতে যেই মেয়েটিকে ভালোবাসতো সেই মেয়েটি সেই ছিল। তারপর আমরা দেখতে পাই যে বায়ু একটি কাপড়ে ইয়েজির নাম লিখে রেখেছে। বায়ু ভেবে নিয়েছে সে ইয়েজিকে বিয়ে করার সময় এটা তাকে গিফট করবে। তারপর আমরা তো জানি যে ইয়েজি একজন জিনসিং ফেরি। ইয়েজির অসুস্থতার কারণে তার মাথায় ফুল গজিয়ে যায়। তাই বায়ু যেমন তার মজা নিতে থাকে ঠিক তেমন করে রাজ্যের সব ছেলেরা ইয়েজির মজা নিতে থাকে। ইয়েজি তারপর বায়ুর সাথে এমন অ্যাক্টিং করতে থাকে যেন ফুল গজানোর কারণে সে অসুস্থ হয়ে পড়েছে। তাই বায়ু ইয়েজির ফুলটা সরিয়ে ফেলে। ইয়েজি তারপর চেক করে যে তার ম্যাজিক্যাল পাওয়ার তো এখন ঠিকঠাক মতো কাজ করছে, সে অনেকটা সুস্থ হয়ে গেছে। ইয়েজি তারপর তার পাওয়ার ইউজ করে তার সাদা চুলগুলো কালো করে ফেলে। ইয়েজির মনে পড়ে যে সে বায়ুর শরীরে যে চিহ্নটা দেখেছিল সেটার সাথে নিশ্চয়ই তার কোনো সম্পর্ক আছে। বায়ুর মনে যদি তার জন্য কোনো ফিলিংস থাকেও তবুও বায়ু তার কাছে ধরা দেয় না। ইয়েজি বলতে থাকে বায়ু তো তাকে পাত্তাই দেয় না। ইয়েজি চলে আসে বায়ুর ঘরে আর সে দেখতে পায় যে বায়ু এমন একটা হেয়ার ব্যান্ড তৈরি করেছে যে হেয়ার ব্যান্ডটাতে ইয়েজির নাম লেখা ছিল। ইয়েজির মনে পড়ে যে বায়ুর আঙ্কেল তো তাকে বলেছিল যে বায়ু তার ভালোবাসার মানুষটার জন্য এমন একটা গিফট তৈরি করেছে যে গিফটটা সে তার বিয়ের দিন দেবে। ইয়েজি তার নাম লেখা দেখে বুঝে ফেলে যে বায়ুর মনে শুধু তারই জায়গা। বায়ু তো তাকেই ভালোবাসে, কিন্তু বায়ু তো ইয়েজিকে পাত্তা দিচ্ছে না। তারপর আমরা দেখতে পাই যে ইয়েজি তো খুব ড্রিঙ্কস করে। সে যখন উপর থেকে ড্রাঙ্ক অবস্থায় পড়ে যাচ্ছিল তখন বায়ু তাকে ধরে নেয়। ইয়েজি বায়ুর সাথে পুরো বাচ্চাদের মতো কাণ্ড করতে থাকে। ইয়েজি যখন ড্রাঙ্ক অবস্থায় বায়ুকে বারবার টাচ করছিল বায়ু তো এতে করে খুব লজ্জা পায়। ইয়েজি তখন বায়ুর এতটাই কাছে ছিল যে বায়ু তখন ইয়েজিকে নিয়ে হারিয়ে যায় ভালোবাসার দুনিয়ায়। ইয়েজিকে নিয়ে বায়ুর মনে রোমান্টিক ফিলিংস হতে থাকে। বায়ু তো ইয়েজিকে তার মনের কথাটা বলতে পারছে না। বায়ু তারপর ইয়েজিকে ড্রাঙ্ক অবস্থায় ঘরের ভেতরে নিয়ে আসে। ইয়েজি তো কিছুতেই বায়ুকে ছাড়ছিল না। বায়ু ইয়েজির কেয়ার করে যাচ্ছিল, কিন্তু ইয়েজি তো বেচারা বায়ুকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে রাখে। এমন অবস্থায় তো বায়ুর হার্টবিট খুব ফাস্ট চলতে থাকে। ইয়েজি বায়ুর সাথে রোমান্স করার চেষ্টা করতে থাকে। বাইরে থেকে সবাই বলতে থাকে যে হয়তোবা আজ তারা দুজনে ফুলসজ্জা করে ফেলবে। ইয়েজি যখন বায়ুর কাপড়টা খোলে তখন সে বায়ুর পিঠে এক ধরনের চিহ্ন দেখতে পায়। ইয়েজি যখন বায়ুর চিহ্নটাতে হাত রাখে তখন তার অতীতের সব কথা মনে পড়ে যায়। বায়ু যখন মরতে বসেছিল তখন ইয়েজি তাকে বাঁচিয়ে ছিল। ইয়েজি এবার তো পুরো কনফার্ম হয়ে গেছে যে বায়ুর সাথে তার রিলেশন আছে। বায়ু অসুস্থ বলে ইয়েজি তাকে জিনসেং খাইয়ে দেয়। বায়ু এতে করে রেগে যায় আর ইয়েজির গলা টিপে ধরে, কিন্তু বায়ু এতে লক্ষ্য করতে পারে যে সে সুস্থ হয়ে গেছে। বায়ু একে একে কল্পনা করতে থাকে সে যখনই অসুস্থ ছিল তখন ইয়েজির কারণে যেন সে সুস্থ হয়ে গেছে। ইয়েজি জিনসেং ফেরি বলে তার জিনসেং খাওয়ার ফলে সে সুস্থ হয়ে যায়। তারপর ইয়েজি সে সমাধিটার কাছে চলে আসে, যে সমাধিকে নিয়ে তার বায়ুর সাথে অতীত জড়িয়ে আছে। আর বর্তমানে সেই সমাধিটাকে বায়ু খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছে। তারপর বায়ুর আঙ্কেল বায়ুকে জানায়
যে হুয়ানের সৈন্যরা প্রাসাদে আক্রমণ করেছে, তাই ইয়েজিকে নিয়ে বায়ুর এখান থেকে পালিয়ে যাওয়া উচিত, কারণ এখানে তারা ইয়েজিকেই মারতে এসেছে। ইয়েজি আর বায়ু প্রাসাদ থেকে একটি সিক্রেট দরজা দিয়ে বের হয়ে আসে। ইয়েজি বায়ুকে জড়িয়ে ধরে বলে যে আজ তার জন্যই বায়ুকে এরকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তখন বায়ু বলে যে সে ইয়েজিকে সবসময় রক্ষা করবে। ইয়েজি তো বায়ুর এত ভালো ব্যবহারে অবাক হয়ে যায় যে প্রথম বায়ু তার প্রতি এতটা কোমল হলো। তারপর তাদের দুজনের মাঝে তো অনেক মিল হয়ে যায়। বায়ু তাই ইয়েজিকে তার মনের কথা বলে দেয় যে ইয়েজি হচ্ছে তার ভালোবাসার মানুষ, আর বলে ইয়েজি তো পৃথিবীতে আসার পর থেকেই বায়ুকে পছন্দ করত। অনেক রাজকুমার তাকে পছন্দ করে বিয়ে করতে চেয়েছিল, অবশেষে তাদেরই জন্য ইয়েজির মৃত্যু হয়েছিল। বায়ু তাই ইয়েজিকে সরি বলে যে আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না, আমি তোমাকে তাদের হাত থেকে বাঁচাতে পারলাম না। বায়ু তারপর ইয়েজিকে একটা হেয়ার ব্যান্ড গিফট করে আর তাকে নিজ হাতে তা পরিয়ে দেয়। সেখানে তারা দুজন দুজনকে দেখতে থাকে এক দৃষ্টিতে। আমরা দেখতে পাই বায়ু যে হেয়ার ব্যান্ডটা ইয়েজিকে গিফট করেছে সেটা ছিল একটা ম্যাজিক্যাল হেয়ার ব্যান্ড, যেটা দিয়ে ইয়েজি যে কোনো জিনিস তৈরি করে ফেলতে পারে। বায়ু ইয়েজিকে বলে সে যেন তার ম্যাজিক্যাল পাওয়ার যেন সবসময় ব্যবহার না করে। তারপর তারা দুজনে যখন হুয়ানের সৈন্যদের হাতে ধরা পড়ে যায় তখন ইয়েজিকে সৈন্যরা মেরে ফেলতে যায়। বায়ু তখন নিজে ছুরির আঘাত পেয়ে ইয়েজিকে বাঁচিয়ে নেয়। দুজনে সেখান থেকে পালিয়ে আসে। বায়ুর অবস্থা তো খুব খারাপ হয়ে যায়। ইয়েজি বায়ুকে সুস্থ করার জন্য তার পাওয়ার ইউজ করতে থাকে, কিন্তু এতে কোনো লাভ হয় না। আর এখানে আজকের পার্টি শেষ হয়ে যায়। আগের পার্টে আমরা দেখেছিলাম যে বায়ু অসুস্থ হয়ে গিয়েছিল। ইয়েজি বলে যে আমি তো একজন জিনসিং ফেরি, তুমি যদি আমাকে কামড়ে দাও তাহলে তুমি সুস্থ হয়ে যাবে, কিন্তু বায়ু এটা করতে মানা করে। বায়ু বলে তুমি ব্যথা পাবে এমন কোনো কাজ আমি করব না। বায়ু ইয়েজির কথা শুনছে না বলে ইয়েজি এখানে বায়ুকে কৌশলে অজ্ঞান করে ফেলে। তারপর ইয়েজি বায়ুকে সুস্থ করার জন্য নিজের হাত নিজেই কামড়ে দেয়। তারপর সে বায়ুকে সুস্থ করার জন্য তাকে কিস করে। সকালবেলা ইয়েজি বায়ুকে কোথাও খুঁজে পায় না। বায়ুকে দেখতে না পেয়ে ইয়েজি খুব হতাশ হয়ে যায়। সে যখন বায়ুকে দেখতে পায় সে বায়ুকে সরাসরি এসে জড়িয়ে ধরে। বায়ুকে কিছুক্ষণের জন্য দেখতে না পেয়ে যেন সে খুব চিন্তায় পড়ে গিয়েছিল। বায়ু দেখতে পায় ইয়েজি তাকে সুস্থ করার জন্য সে নিজের হাত নিজেই কামড়ে দিয়েছে। বায়ু ইয়েজিকে তখন পেছন থেকে জড়িয়ে ধরে যে সে কেন এরকমটা করলো, বায়ুকে সুস্থ করার জন্য কেন সে নিজেকে আঘাত করলো। ইয়েজি বলে সে তো বায়ুকে খুব ভালোবাসে, তাই তো এতগুলো রাজকুমার তাকে ভালোবাসা সত্ত্বেও সে শুধু বায়ুকে নিয়ে স্বপ্ন দেখেছে। বায়ু ইয়েজিকে বলে যে তার সুস্থতার জন্য জঙ্গল থেকে এক ধরনের ফুল নিয়ে আসতে হবে। তাই ইয়েজি জঙ্গলে চলে আসি সেই ফুল পাওয়ার খোঁজে। আমরা দেখতে পাই যে বায়ু তো খুব অসুস্থ হয়ে গেছে। এমন মনে হচ্ছে যেন বায়ু ইয়েজির কাছে কিছু লুকাচ্ছে। ইয়েজি তো বায়ুর চালাকি বুঝে ফেলে যে বায়ু তাকে অযথাই সেই ঔষধি ফুলের কথা বলেছে। ইয়েজি যখন ফিরে আসে তখন সে কোথাও বায়ুকে খুঁজে পায় না। আমরা দেখতে পাই যে বায়ুর পুরো চুল সাদা হয়ে গেছে। সে এতটাই অসুস্থ হয়ে পড়েছে যে সে এই অসুস্থতার কারণে ইয়েজির কাছ থেকে পালাতে চাইছে। ইয়েজির চারপাশে পাওয়ার ইউজ করতে থাকে আর বলে যেন বায়ু যেখানে আছে সে যেন সেখান থেকে বেরিয়ে আসে। ইয়েজি দেখতে পায় যে বায়ুর পুরো চুল সাদা হয়ে গেছে। বায়ুকে এতটা অসুস্থ দেখতে পেয়ে ইয়েজি ছুটে চলে আসে বায়ুর কাছে আর তাকে শক্ত করে জড়িয়ে ধরে। ইয়েজি বায়ুকে বলে তুমি কোথাও লুকাতে পারবে না, তুমি যেখানে থাকবে আমি তোমাকে খুঁজে নেব। আর এখানে আমরা বায়ুর মুখ থেকে একটি সত্যি কথা জানতে পারি যে বায়ু ইয়েজিকে এতদিন ভালোবাসা সত্ত্বেও কেন ইয়েজিকে তার মনের কথা বলতে পারেনি। বায়ু বলে তার প্রাসাদের যে প্রথম মালিক ছিল সে একটি মেয়েকে খুব ভালোবাসতো, কিন্তু মেয়েটি তাকে ধোঁকা দিয়েছিল। মেয়েটিকে সে এতটাই ভালোবেসেছিল যে সে ওই মেয়েটির সমাধি তার প্রাসাদেই রেখেছিল। তারপর সে এই অভিশাপ দিয়েছিল যে ওই প্রাসাদের যেই মালিক হবে সে কখনো কাউকে ভালোবাসতে পারবে না। সে যদি কারোর প্রেমে পড়ে যায় তাহলে সে অসুস্থ হয়ে যাবে। ইয়েজি বুঝতে পেরেছে যে তাকে ভালোবেসে এই বায়ুর আজ এরকম অবস্থা। ইয়েজি বলে যে সে বায়ুকে মরতে দেবে না, সে অভিশাপকে ভয় পায় না, সে বায়ুকে ভালোবেসে যাবে আর তাকে বাঁচিয়ে তুলবে। সকালবেলা ইয়েজি বায়ুর হাতটি ধরে বলতে থাকে যে সে বায়ুর সাথেই মরবে, তাই সে এখন থেকে বায়ুর সাথে প্রতিটা মুহূর্ত খুব সুন্দর করে কাটাতে যায়। দুজনের মাঝে যখন এখানে রোমান্স চলছিল তখনই সেখানে সাং চলে আসে। সাংকে দেখতে পেয়ে ইয়েজি লুকাতে যায়। তখন বায়ু বলে যে এই সত্যিটা সাংয়ের সামনে কোনো না কোনো দিন চলে আসবে যে আমাদের দুজনের মাঝে প্রেম আছে। সাং বায়ু আর ইয়েজিকে একসাথে দেখতে পেয়ে খুব রেগে যায় আর বায়ুকে মেরে ফেলতে চায়, কিন্তু বায়ুর সামনে ইয়েজি চলে আসে।
সাং বলে বায়ু তো তাকে কথা দিয়েছিল যে সে ইয়েজিকে ভালোবাসবে না, কিন্তু কেন সে তার প্রমিস ভাঙলো। সাং ইয়েজিকে বলে তার সাথে চলে যাওয়ার জন্য। তখন ইয়েজি বলে যে সে অসুস্থ, বায়ুকে ছাড়া কোথাও যাবে না। আজ বায়ুর কারণেই তো সে সুস্থ হয়েছে, তাই বায়ুর এরকম অসুস্থ অবস্থায় সেও তাকে সুস্থ করতে চায়। সাং ইয়েজির কথা শুনে তার কথা রাখে যে সে তো এভাবে কাউকে মরতে দিতে পারে না। বায়ুকে নিয়ে আসা হয় সাং এর প্রাসাদে। সাং ইয়েজিকে ধরে বলে যে বায়ু সুস্থ হলে সে ইয়েজিকে বিয়ে করে নেবে। তখন ইয়েজি বলে যে সাং কেন শুধু তার কথাই ভাবে, কেন দুনিয়ার সব কাজ ছেড়ে সে শুধু ইয়েজিকে নিয়ে ব্যস্ত আছে। সাং ইয়েজিকে জিজ্ঞাসা করে যে তুমি কি আমাকে ভালোবাসো। তখন ইয়েজি বলে যে আমি তোমার এ কথার উত্তর রাতে দেব। রাতের বেলা ইয়েজি সাংয়ের কাছে চলে আসে। আমরা দেখতে পাই ইয়েজি তো সাংয়ের সাথে খুব মিল দিচ্ছে আর তার সাথে ড্রিঙ্কস করছে। সাং আর ইয়েজির মাঝে তো রোমান্টিক মুহূর্তের সৃষ্টি হয়ে যায়। সাং বলে সে শীঘ্র ইয়েজিকে বিয়ে করে নেবে আর দুনিয়ার সব সুখ তাকে এনে দেবে। আমরা দেখতে পাই সাং তো এসব কিছু স্বপ্ন দেখছিল। অন্যদিকে ইয়েজি সাংকে সরি বলতে থাকে আর বলে তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি আমার ম্যাজিক্যাল পাওয়ার ব্যবহার করে তোমাকে এই স্বপ্ন দেখাচ্ছি। ইয়েজি সাংয়ের চোখ ফাঁকি দিয়ে চলে আসে বায়ুর ঘরে। ইয়েজি বায়ুর খুব কাছে চলে আসে আর তাকে কিস করতে থাকে। ইয়েজি বায়ুর মুখ চেপে ধরে বলে যে সে সাংয়ের চোখ ফাঁকি দিয়ে বায়ুর কাছে চলে এসেছে। ইয়েজি বলে আমি তোমাকে কিস করে এভাবেই তোমার সুস্থ হওয়ার মেডিসিন হতে চাই। তখন বায়ু ইয়েজিকে কিস করতে থাকে আর তাদের দুজনের মাঝে রোমান্স চলতে থাকে। সকালবেলা ইয়েজি যখন সাংয়ের কাছে চলে আসে, সাং ভেবে নেয় যে হয়তোবা গত রাতে ইয়েজির সাথে রোমান্স হয়েছিল। সাংয়ের কাছে এটাও জানা যে গত রাতের সবকিছুই ছিল তার কল্পনা। ইয়েজি সাংয়ের সাথে অনেক মিল দিতে থাকে আর বলে বায়ুকে সুস্থ করার জন্য তার প্রাসাদে তাকে নিয়ে যেতে হবে। তখন সাং ইয়েজির কথায় রাজি হয়ে যায় আর বলে তোমাকে 7 দিন সময় দিলাম, এর মাঝে তুমি বায়ুকে সুস্থ করে নেবে আর তারপর আমি তোমাকে বিয়ে করে নেব। সাং বলতে থাকে যে বায়ু সুস্থ হয়ে গেলেই সে বায়ুকে মেরে ফেলবে আর ইয়েজিকে সে বিয়ে করে নেবে। সে ইয়েজির জন্য অনেক অপেক্ষা করেছে আর সে অপেক্ষা করতে পারবে না। বায়ু ইয়েজিকে বলতে থাকে যে কিভাবে সাং তার কথায় রাজি হয়ে গেল। তখন ইয়েজি বায়ুকে বলে না যে সে সাংয়ের সাথে মিল দিয়েছিল। ইয়েজি বলে যে আমার চোখে তুমি হচ্ছে সবচেয়ে ভালো, তোমাকে সাদা চুলেও খুব হ্যান্ডসাম লাগে। ইয়েজি তারপর বায়ুকে কিস করে ফেলে আর এভাবেই তাদের দুজনের মাঝে অনেক ভালো সময় কাটে। তারপর ইয়েজি যখন বায়ুর প্রাসাদে চলে আসে, সে শুনতে পায় যে হুয়ানের সৈন্যরা বলছে যে বায়ুর প্রাসাদে একটি গোপন কক্ষ আছে আর সেখানে অনেক টাকা পয়সা আছে, তারা সেটা হাতিয়ে নেবে। তখন হুয়ান বলে যে আপনাদেরকে শান্ত হতে হবে, কারণ আমি জানি যে ইয়েজি এখানে আবার ফিরে আসবে। হুয়ানের এই কথাতে ইয়েজি প্রাসাদে প্রবেশ করতে পারে না, কারণ সে দেখতে পাচ্ছে যে হুয়ান তো তার জন্য আগে থেকেই অপেক্ষা করছে। তারপর বায়ু ইয়েজিকে বলতে থাকে যে তুমি এরকম কি করলে যে সাং এত সহজে তোমার কথা মেনে নিল আর আমাদের দুজনকে একসাথে আসতে দিল। তখন ইয়েজি বলে সে তো সাংয়ের সাথে একটা রোমান্টিক রাত কাটিয়েছে। বায়ু তো এই কথা শুনে খুব রেগে যায়। তখন ইয়েজি বলে যে সে তার ম্যাজিক্যাল পাওয়ার ব্যবহার করে সাংয়ের কল্পনায় একটি রোমান্টিক রাত কাটিয়েছে। তখন বায়ু তো ইয়েজির সাথে খুব রাগ করে। তখন ইয়েজি বুঝতে পারে যে বায়ু তাকে নিয়ে খুব জেলাস ফিল করছে। ইয়েজি বলে সে তো শুধু সাংয়ের চোখে ধোকা দিয়েছে, সে শুধু বায়ুর হবে আর কারণ নয়। ইয়েজি বলে রোমান্স করলে শুধু তোমার সাথেই করব। তারপরে তাদের দুজনের মাঝে রোমান্স শুরু হয়ে যায়। এখানে তারা একসাথে দুজন দুজনের সাথে রাত কাটায়। ইয়েজি সকালবেলা দেখতে পায় যে বায়ুর সব চুল কালো হয়ে গেছে। ইয়েজি বায়ুকে বলতে থাকে যে মনে হয় গত রাতের ঘটনার ফলেই তুমি অনেকটা সুস্থ হয়ে গেছো। ইয়েজি বলে আমি হলাম তোমাকে সুস্থ করার ঔষধ। বায়ু আর ইয়েজি মিলে চলে আসে তাদের প্রাসাদে। বায়ু তখন ইয়েজিকে বলে যে তুমি এখন থেকে আমার ওয়াইফ হও, তাই তোমাকে নিয়ে আমার অনেক চিন্তা। তখন ইয়েজি বলে আমি তোমাকে কথা দিচ্ছি যে আমার কিছু হবে না। ইয়েজি প্রাসাদের গোপন কক্ষে প্রবেশ করে দেখতে পায় যে হুয়ান আর তার সৈন্যরা সেখান থেকে সব টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে। এখানে হুয়ান সৈন্যদেরকে নির্দেশ দেয় তাকে মেরে ফেলার জন্য। তখন ইয়েজি তাদের সাথে ফাইট করতে থাকে, এমনকি সে হুয়ানকে অনেক পিটুনি দেয়। হুয়ান তখন ভয় পেয়ে ইয়েজিকে বলতে থাকে যে আমি তোমাকে ভালোবাসি, তাই প্লিজ আমাকে তুমি এবারের জন্য ক্ষমা করে দাও। হুয়ান তো ইয়েজির মন গলানোর জন্য এসব কথা বলছিল। হুয়ান যখন এরকম ছলনা করে ইয়েজিকে মেরে ফেলতে যাবে, ইয়েজি তখন হুয়ানকে সেখানে মেরে ফেলে। তারপর প্রাসাদে ইয়েজি আর বায়ু অনেক ভালো সময় কাটাতে থাকে। তাদের দুজনের মাঝে রোমান্স চলতে থাকে। তারপর ইয়েজি বায়ুকে না বলেই প্রাসাদের সেই সমাধিটার কাছে যায় যেখানে তার আর বায়ুর অতীতটা জড়িয়ে আছে। বায়ু তারপর ইয়েজিকে নিয়ে খুব ভয় পেয়ে যায়। কেন ইয়েজি একা একা সেই সমাধিটার কাছে গেল? ইয়েজি তার ওয়াইফ হয়, সেই ইয়েজিকে হারাতে পারবে না। তখন ইয়েজি খুব খুশি হয়ে যায় যে বায়ু তাকে ওয়াইফ বলল। তারপর এখানে তাদের দুজনের মাঝে রোমান্স চলতে থাকে।
তারপর বায়ু এজিকে বলে যে তার অভিশাপ অনুযায়ী তো সে মারা যাবে। তার মৃত্যুর পর যেন এজি সাংয়ের সাথে নতুন করে সংসার পাতে, কারণ সাং ছেলেটা তো এজিকে খুব ভালোবাসে। তখন এজি বায়ুকে বলে যে আমরা দুজনে একসাথে বাঁচবো আর একসাথে মরবো, আর আমি তোমাকে ছাড়া অন্য কারোর হতে পারবো না। তখন বায়ু এজিকে জড়িয়ে ধরে বলে যে আমার ভয় হয় যে এই দুনিয়াতে তোমাকে আমার চেয়েও কেউ বেশি ভালোবেসে ফেলবে। এখানে দুজনের মাঝে যখন রোমান্স চলছিল তখন সাং এর সৈন্য তাদের দুজনকে এমন অবস্থায় দেখে নেয়। তারপর এজি বায়ুকে বলতে থাকে বায়ুকে অভিশাপ থেকে মুক্ত করার আর তাকে সুস্থ করার জন্য সে সমাধির কাছ থেকে কিছু একটা পথ বেছে নেবে। সেই মুহূর্তে বায়ু এজিকে শক্ত করে জড়িয়ে ধরে আর বলে সে যতদিন বাঁচবে এভাবেই সে এজির সাথে ভালো সময় কাটাতে চায়। এভাবে এজি আর বায়ুর মাঝে সবকিছু ভালোই চলছিল। তখনই সাং চলে আসে বায়ুর প্রাসাদে আর বলে বিশ্বাস করে তোমার সাথে এজিকে আমি পাঠিয়েছিলাম আর তুমি কিনা এজিকে আমার কাছ থেকে কেড়ে নিলে। সাং এজিকে বলে আমি তোমাকে বলেছিলাম তোমাকে বিয়ে করব, তুমি কিভাবে বায়ুর সাথে সম্পর্কে জড়িয়ে গেলে। সাং সেখানে বায়ুকে মেরে ফেলতে চায়। তখন এজি বায়ুর সামনে চলে আসে আর বলে যে বায়ু তার হাজবেন্ড, সাং তাকে বিধবা করে ফেলতে পারে না। এজির কথা শুনে সাং তো খুব কষ্ট পেতে থাকে। এজি সাংকে জানায় যে বায়ু অলরেডি একটি অভিশাপে জড়িয়ে আছে, সে খুব অসুস্থ, সে মারা যেতে পারে। তখন সাং বলে তুমি আমাকে কথা দাও যে বায়ু মারা গেলে তুমি আমাকে বিয়ে করবে। তখন এজি বলে সাং কি ভালোবাসায় অন্ধ হয়ে গেছে? এজি তো সাংকে ভালোবাসে না, সাং কেন বুঝতে পারছে না? সাং বলে যখন আমি তোমাকেই পাবো না তখন আমি বায়ুকেও তোমাকে পেতে দেব না। সাং এই কথা বলে বায়ুর সাথে ফাইট করতে থাকে। সাং বায়ুকে ছুরি দিয়ে আঘাত করে, এজিও এতে খুব রেগে যায় আর সাংকে ছুরি দিয়ে আঘাত করে। আর তখন রক্তের ফোঁটা যখন সমাধিতে লাগে তখন সেখানে ভূমিকম্প শুরু হয়ে যায়। সেখানে তারা তিনজনই অজ্ঞান হয়ে পড়ে। এজির যখন জ্ঞান ফিরে তখন সে দেখতে পায় যে বায়ুর অবস্থা খুবই খারাপ। বায়ু জ্ঞান ফিরলে সে এজিকে এক ধরনের মেডিসিন খাইয়ে দেয় আর বলে এটা খেলে সে সুস্থ হয়ে যাবে। বায়ু এজিকে বলে যে আমার মৃত্যুর সময় চলে এসেছে, আমি মারা যাব। বায়ু বলে আমি এখন তোমাকে এমন ধরনের মেডিসিন খাইয়ে দিয়েছি যেটা খাওয়ার ফলে তুমি আমাকে ভুলে যাবে আর নতুন করে তুমি জীবন শুরু করবে। তখন এজি বলে সে বায়ুকে কখনো ভুলবে না, সে বায়ুকে সব সময় মনে রাখবে, সে বায়ুকে মরতে দেবে না। বায়ু এজিকে বলে তাকে শক্ত করে জড়িয়ে ধরার জন্য। বায়ু বলে শেষবার আমি তোমার জন্য বাঁশি বাজাতে চাই, এই বাঁশির সুরে তুমি ঘুমিয়ে পড়বে, এতে করে তুমি নিজ চোখে আমার মৃত্যু দেখতে পাবে না। এজি বায়ুর বাঁশির সুরে ঘুমিয়ে পড়ে। তারপর এজির যখন জ্ঞান ফিরে সে বায়ুকে নিয়ে আসে সেই সমাধির ভেতরে আর বলে আমি তোমাকে কখনো ভুলে যাব না। এই কথা বলে এজি তখন বায়ুকে কামড়ে দেয় আর বলে এই চিহ্নটাই আমাকে তোমার কথা মনে করিয়ে দেবে। এজি বায়ুকে নিয়ে সেই সমাধির ভেতরে শুয়ে পড়ে আর সে সমাধিটাকে বন্ধ করে ফেলে। সাং দৌড়ে এসে সেই সমাধির কাছে চলে আসে আর বলে এজি তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না। সাং সেই সমাধিটা ধরে এজি এজি বলে খুব কান্না করতে থাকে। তখনই দেখা যায় সেই সমাধিটা হঠাৎ করে উধাও হয়ে গেছে আর তারা তিনজন চলে এসেছে অন্য একটা শহরে। এজি তারপর যখন জ্ঞান ফিরে তখন সে কাউকেই চিনতে পারে না। সে বলে যে তার পাশে এই দুটি হ্যান্ডসাম ছেলে কে, তারা কি তার মতো সুন্দরী মেয়ের জন্য ফাইট করে মারা গিয়েছে? এজি বায়ু আর সাংকে চিনতে পারেনি বলে সেখান থেকে চলে আসে। তারপর বায়ুর যখন জ্ঞান ফিরে সে দেখতে পায় যে এজি চলে গেছে, কারণ বায়ু এজিকে যে মেডিসিন খাইয়ে দিয়েছিল এইটা খাওয়ার ফলে এজি সবকিছু ভুলে গেছে। সাংয়ের যখন জ্ঞান ফিরে তখন সে বায়ুকে এজির কথা জিজ্ঞাসা করে। তখন বায়ু বলে যে এজি সবকিছু ভুলে গেছে, এখন সে কোথায় গিয়েছে সে কিছুই জানে না। তখন সাং বলে যদি সে এজিকেই না পায় তাহলে তার বেঁচে থেকে লাভ কি? তখন বায়ু বলে যে এজিকে ছাড়াও তোমার নিজের জীবনটাকে তোমাকে ভালোবাসতে হবে। বায়ু বলে আমি এজিকে খুঁজে বের করব। বায়ু তার বন্ধু চুকে বলতে থাকে আমি জানি যে এজি এখন কোথায় আছে, আমি তো ভেবেছিলাম যে হয়তোবা আমি মারা যাব, কিন্তু এখন আমার অভিশাপ কেটে গেছে, এখন আমি তাকে ফিরে পেতে চাই, তাকে ভালোবাসতে চাই, তারই সাথে একসঙ্গে বুড়ো হতে চাই। তারপর বায়ু চলে আসে সেই শহরে যে শহরটাতে এজি আছে। এজি সেখানকার একটি ছেলের সাথে খুব মিষ্টি করে কথা বলতে থাকে। এটা দেখে বায়ু খুব জ্বলতে থাকে। বায়ু এজিকে বলে যে আমি তোমার হাজবেন্ড হই, তুমি তো আমাকে খুব ভালোবেসেছিলে। তখন এজি বায়ুকে শেমলেস বলতে থাকে। এজি বলে আমি কিছুই মনে করতে পারছি না, তাই আমার মতো এরকম সুন্দরী একটা মেয়েকে দেখতে পেয়ে তুমি নিজেকে আমার হাজবেন্ড বলে দাবি করছো তাই না?
বায়ু দেখতে পায় ইয়েজি তো তার প্রতি পড়ছেই না। বায়ু বারবার ইয়েজির সাথে এমন ধরনের কাণ্ড করতে থাকে যেন ইয়েজি তার অতীত মনে করতে পারে। ইয়েজি বায়ুকে বলে, তুমি দেখতে এতটা হ্যান্ডসাম আর এতটা সুন্দর, কিন্তু একটা সুন্দরী মেয়েকে পটানোর জন্য তুমি কিভাবে এতটা শেমলেস হতে পারো? তুমি যদি আমাকে আবার ডিস্টার্ব করেছ তাহলে আমি চিৎকার করে লোকজনদেরকে ডাকবো আর তোমাকে পাবলিকের পিটুনি খাওয়াবো। ইয়েজির কথা শুনেতে বায়ুর মন একদম ভেঙে যায়। ইয়েজি তারপর আবার ওই শহরের ছেলেটার সাথে অনেক মিল দিতে থাকে, আর তাদের দুজনের মাঝে এরকম মিল দেখে বায়ু তো খুব জেলাসি হয়। বায়ু ইয়েজিকে বলে সে খুব অসুস্থ ফিল করছে, তাই ইয়েজি যেন তাকে একটু হেল্প করে। বায়ু অসুস্থ হওয়ার বাহানা দিয়ে ইয়েজিকে সেই চিহ্নটা দেখাতে থাকে, যেটা কিনা ইয়েজি বায়ুকে মনে করার জন্য তার গায়ে কামড়ে দেওয়ার ফলে হয়েছিল। সেই চিহ্নটা দেখতে পেয়ে ইয়েজি বায়ুকে মনে করে ফেলে। বায়ু ইয়েজিকে দেখাতে থাকে যে ইয়েজি বায়ুকে সুস্থ করার জন্য নিজের হাতেই সে নিজেকে কামড়ে দিয়েছিল। ইয়েজির তখন সব কথা মনে পড়ে যায়। ইয়েজি বায়ুর সাথে কাটানো প্রতিটা মুহূর্ত একে একে মনে করতে থাকে। ইয়েজির যখন সবকিছু মনে পড়ে যায় তখন সে বায়ুকে কিস করতে থাকে। বায়ু আর ইয়েজি তাদের নিজেদের রাজ্যে ফেরার জন্য রওনা দেয়। সেখানে যখন তারা রোমান্স করছিল, সাং তাদের দুজনকে দূর থেকে দেখতে পায়। সাং দূর থেকে দেখতে পায় যে তাদের দুজনের মাঝে কতটা ভালোবাসা। ইয়েজি এত কিছুর পরও শুধুমাত্র বায়ুকে মনে রেখেছে। ইয়েজিকে খুশি দেখতে পেয়েই যেন সাং এবার খুশি। সে ইয়েজিকে পাওয়ার জন্য গিভ আপ করে নিয়েছে। বায়ু আবার ইয়েজিকে তার সেই বানানো হেয়ার পিনটা পরিয়ে দেয়। তারপর বায়ু আর ইয়েজি যখন প্রাসাদে ফিরে আসে, বায়ু ইয়েজির সাথে রোমান্স করতে চায়। তখন ইয়েজি অসুস্থ ফিল করতে থাকে। বায়ু ইয়েজির পালস চেক করে বুঝতে পারে যে ইয়েজি মা হতে যাচ্ছে। প্রেগনেন্সির কথা শুনে ইয়েজি খুশি হয়ে যায় আর বায়ুকে জড়িয়ে ধরে। এভাবে পুরো প্রাসাদটাই থাকে ইয়েজি আর বায়ুর রোমান্সে ভরপুর। তাদের দুজনের এত ভালোবাসা দিয়েই ওলিন হিরোজ এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন।